মাছ পাখি, তোতা পাখি কত নামে তাকে ডাকেন ব্রাজিল সমর্থকরা, কিন্তু তিনি কি সত্যি তার অর্থে গোল বারের বাজ পাখি, নাকি দিনে দিনে হয়ে উঠছেন মানবতার ফেরিওয়ালা? সিরি সমর্থকদের স্বপ্ন ভাঙার দায়িত্ব যেন কাঁধে একাই নিয়েছেন এডারসন। শেষ 5 ম্যাচে এই গোলকিপার হজম করেছে একটি নয়, দুইটা নয়, 11টা গোল। যেন তিনি গোলকিপার নন, প্রতিপক্ষের প্লে মেকার। প্রতিপক্ষের ফরওয়ার্ডদের সহায়তা করায় তার কাজ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের এমন হতশ্রী পারফরমেন্সের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। সিটি গোলরক্ষককে নীরব দর্শক বানিয়ে ফিরতি শুটে বল জালে জড়ালেন ব্রাহিম দিয়াজ। অথচ সে বল ড্রাইভ দিয়ে অন্তত চেষ্টাটা করতে পারতেন এডারসন, কিন্তু সেটা করতে যার পরনাই ব্যর্থ তিনি। এ তো গেল দ্বিতীয় গোলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের ব্লকবাস্টার শোতে রিয়াল মাদ্রিদের জয়সূচক গোলের পুরো দায়টাও নিতে হবে সিটি গোলরক্ষককেই। একটু খেয়াল করে দেখুন তো, ভিনিসিয়াস জুনিয়র যখন বল নিয়ে বক্সের ভিতরে ছুটছেন, তখন ভিনিকে আটকানোর জন্য এগিয়ে আসছে সিটির এক ডিফেন্ডার। এই মুহূর্তে মনে হতেই পারে গোলকিপারের সঙ্গে 1-to-1 সিচুয়েশনে চলে যাবেন ভিনি, কিন্তু না, কারণ মাদ্রিদ নাম্বার 7 এর সঙ্গে সিটি ডিফেন্ডারের খুব একটা দূরত্ব নেই। ঠিক পেছন থেকে যে কোনো সময় ট্যাকেল করে ভিনিকে থামিয়ে দিতে পারতেন সিটি ডিফেন্ডার। সেই মুহূর্তে এডারসনের উচিত ছিল গোলবারে দাঁড়িয়ে থাকা, এটা ন্যূনতম কমন সেন্স। কিন্তু তা না করে ভিনিকে মোকাবিলা করার জন্য গোলবার ছেড়ে বের হয়ে আসলেন এডারসন। ফলাফল যা হবার তাই হলো। চুপচাপ দেখে গেলেন তিনি, আর মাদ্রিদ নাম্বার 7 তার মাথার উপর দিয়ে চিপ করে বল পাঠালেন জুড বেলিংহামের উদ্দেশ্যে। তাতেই পরাজয়ের তিক্ততায় ডুবল সিটির দড়ি। দিনে দিনে যেন এভাবেই মানবতার ফেরিওয়ালা হয়ে উঠছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। কথাটা মজার ছলে হলেও বাস্তবতা সে পথেই হাঁটতে চলেছে। আচ্ছা, মানবতার ফেরিওয়ালা বলতে আমরা কি বুঝি? জীবনের ঝুঁকি নিয়ে হলেও অন্যের উপকার করতে হবে, তাই তো ম্যান সিটি গোলকিপারও যেন ঠিক তাই। সিটিজেন গোলবার সামলানোর দায়িত্ব যেন তার কাঁধে নয়, বরং প্রতিপক্ষের প্লেমিকার হিসেবে যেন তিনি এখন মাঠে নামেন, প্রতিপক্ষের ফরওয়ার্ডকে গোল করতে সহায়তা করেন। না হলে কি আর শেষ 5 ম্যাচে 11টি গোল হজম করতে পারে কোনো গোলকিপার? অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজটাই এবার করলেন এডারসন। প্রতি ম্যাচে 2.2টি করে গোল হজম করেছেন, অথচ যে দলে তিনি খেলেন সে দলের ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন আকানজি, রুবেন ডিয়াস, ভার্ডিওলের মতো ডিফেন্ডাররা। এমন সব বিশ্বমানের ডিফেন্ডার নিয়েও হজবরল পারফর্ম করেই চলছেন এডারসন। বাজ পাখি, ফিনিক্স পাখি, কত নামেই তাকে ডাকে ব্রাজিল সমর্থকরা। এমনকি কখনো বিশ্বমঞ্চে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা এডারসনের সঙ্গে তুলনা করা হয় বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। কিন্তু এবার বের হয়ে আসছে সেই এডারসনের আসল চেহারা। সিটিজেনদের স্বপ্ন ভাঙার দায়িত্ব যেন একাই কাঁধে নিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচে সিটি যে বাজে ফুটবলটা উপহার দিয়েছে, তার দায় কি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন সাবেক ফিফা বর্ষসেরা এই গোলকিপার? রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের গল্প তো শুরুতেই বলা হয়েছে। এছাড়াও কয়দিন আগে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষেও হজম করেছেন 5 গোল, অর্থাৎ 2 ম্যাচে 8, বাকি 3 ম্যাচে আরো 3টি। সব মিলিয়ে 5 ম্যাচে 11টি গোল হজম করেছেন, ম্যাচ প্রতি গড়ে 2টি করে।